পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে বুধবার কাজাখস্তানের আস্তানায় শুরু হয় 2 দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলন। এতে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ জোটের শীর্ষ নেতারা। বহুপাক্ষিক সংলাপ জোরদার, টেকসই স্থিতিশীলতা অর্জন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই এবারের শীর্ষ সম্মেলনে গুরুত্ব পেয়েছে। এছাড়া এসসিওর উন্নয়ন কৌশল ঠিক করা, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় সহযোগিতার কর্মসূচি ও মাদক বিরোধী কৌশলের বিষয়েও জোটের নেতারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সম্মেলন ঘিরে ব্যস্ত সময় পার করেন জোটের শীর্ষ নেতারা। বুধবার আস্তানায় সাইডলাইন বৈঠকে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আধিপত্যবাদ মোকাবিলা ইস্যুতে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতার কারণে রাশিয়া চীন সম্পর্ক ইতিহাসের সেরা সময় পার করছে। পুতিনের উদ্দেশ্যে শি বলেন, চীন ও রাশিয়ার উচিত সহযোগিতা ও বিনিময় বাড়ানো। একতরফা নিষেধাজ্ঞা ও আধিপত্যবাদের বিরোধিতা করে যাওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন চীনা প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেছেন পুতিন। এ সময় ইসরায়েল গাজা যুদ্ধ, সিরিয়া ইস্যু ও ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে কথা হয় 2 নেতার। ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে নিজের আগ্রহের কথা পুতিনকে জানান এরদোয়ান। 2001 সালে পশ্চিমা আধিপত্য থেকে বেরিয়ে আসার লক্ষ্যে চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার 4 দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এরপর 2017 সালে ভারত ও পাকিস্তান আর 2023 সালে জোটে যোগ দেয় ইরান। এবারের সম্মেলনে জোটটির 10তম সদস্য হিসেবে যোগ দিয়েছে বেলারুশ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।